ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র মোট সংখ্যা ৩৬টি। এর মধ্যে অন্যতম বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার নামে পরিচিত গোপীবাগের সামাজিক অনুষ্ঠান কেন্দ্র এটি, যার প্রতিটি ফ্লোরের ভাড়া নির্ধারিত করা হয় ১২,০০০ টাকা। বিয়ে, বৌভাত, আকিকা সহ সামাজিক অনুষ্ঠানের জন্য এই সেন্টারটি প্রতিনিয়ত ভাড়া দেওয়া হয়। এখানে আসা সকল অতিথিদের জন্য রয়েছে ভবনের নিচে বিশাল জায়গা জুড়ে গাড়ি পার্কিং এর স্থান। যে পার্কিং এ গাড়ি রাখার কথা অতিথিদের, সেই পার্কিং এ বিগত সরকারের আমলে এবং এখনো অবৈধভাবে গ্যারেজ বানিয়ে বাহিরের গাড়ি ভাড়া দিয়ে প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। তবে এসব কারসাজির নাটের গুরু হিসেবে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র ২৪ টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। তিনি এই ৮ নং ওয়ার্ডের সচিব, একই সাথে ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের মেয়ের জামাই সাইফুদ্দিন লাবলু। এই সেন্টারের পাশেই রয়েছে অনুষ্ঠানে রান্নার কাজে ব্যবহার করার জন্য খালি জায়গা, কিন্তু সেই জায়গাটিও রেহাই পায়নি ওয়ার্ড সচিব সাইফুদ্দিন লাবলুর হাত থেকে। দেশ ট্রাভেলস নামে এক পরিবহন কোম্পানির কাছে সিটি কর্পোরেশনের খালি জায়গা ভাড়া দিয়েছে এবং মোটা অঙ্কের টাকা নিচ্ছে। এখানে গাড়ি রাখা হয় আপনাদের। দেশ ট্রাভেলস কিভাবে এখানে গাড়ি রাখেন তা জানতে এই পরিবহন কোম্পানির মতিঝিল অফিসে যাই আমরা। তবে ক্যামেরায় কথা বলতে চাননি অফিসের ম্যানেজার আমজাদ হোসেন। নানা কথার মধ্যে দিয়ে বিষয়টি অবলীলায় স্বীকারও করেন তিনি। আগে যারা ভাড়া নিত ওখান থেকে ২-১ নাই, একজন যারা আগে ভাড়া নিত তারা আছে, বুঝতে পারছেন? ওরাই ওইভাবে ওরা ইয়ে করে, আমরা এত জানি না। আমরা মান্থলি ভাড়া দিই, একটা থাকা ভাড়া দিই, যাতে আমরা থাকি ভাড়া দেই। যে কোনো একজন ভাড়া নেয়, আমাদের থাকা দিয়ে কথা। এটা আপনি সবচেয়ে ভালো হয় আপনি সিটি যেহেতু কমিউনিটি সেন্টারটা আপনি কভার করলেই আপনি ওখানে পেয়ে যাবেন। বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের অতিথিদের গাড়ি পার্কিং এর স্থান এবং রান্নার কাজের ব্যবহৃত জায়গায় একজন ওয়ার্ড সচিব কিভাবে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসব দুর্নীতি করতে পারে, সেই প্রশ্নটি আমাদের। তবে আওয়ামী লীগ সরকারের আমলে শ্বশুর সুলতান মিয়া কাউন্সিলর থাকায় কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারেননি। অভিযোগ আছে এই সেন্টারের সকল ধরনের কাজ নিজের আত্মীয় স্বজনদেরকে নামে বেনামে টেন্ডার করিয়ে ভাগিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয় জানতে হাজির হই ৮ নং ওয়ার্ডের সচিবের কার্যালয়ে। বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের মধ্যেই চলে এই ওয়ার্ডের সকল কার্যক্রম। কাউন্সিলর তো আপনার শ্বশুর না? তিনি ছিলেন শ্বশুর বলতে আমি তো বিয়ে করছি যখন, তখন তিনি কাউন্সিলর ছিলেন। কমিউনিটি সেন্টারে তো কেয়ারটেকার আছে, উনি তো ছিল। আমি বলছিলাম বাইরে কমিউনিটি সেন্টার সংক্রান্ত কিছু জানতে চাইলে এটা কেয়ারটেকার কাছে জানতে হবে। আমি হইলাম বিষয়টা আলাদা। কাউন্সিলর অফিসের যে আমি সচিব আর কি, কাউন্সিলরের যে কাজগুলো ওয়ার্ড সচিব, এইটার দায়িত্বে আমি আছি। কমিউনিটি সেন্টারের ব্যাপারে যদি জানতে চান তাহলে ওনারা রাখবেন। তবে ক্যামেরা দেখে সবকিছু থেকে এড়িয়ে যেতে নানা বাহানা গল্প শোনায়। তিনি দায়িত্বে নেই বলে এক এক সময় এক একজনকে ফোন দিয়ে এনে নানান অজুহাত খুঁজতে থাকেন, কিন্তু যাদেরকে ফোন দিয়ে আনা হয় তার মধ্যে একজনের সাথে আগেই আমাদের কথা হয় গাড়ি গ্যারেজ ভাড়া নিয়ে। সে সময় তিনি স্বীকারও করেন মাসে প্রতি গাড়ি ২,০০০ টাকা করে গ্যারেজ ভাড়া দিতে হয়। ওই যে কেয়ারটেকার ভাই মসলিউদ্দিন ভাই আছেন আপনার সাথে? ওই যে একজন সাংবাদিক আসছে, একটু কথা বলতে চাইতেছে। আমাদেরকে দেখে বেশ চমকে ওঠে গ্যারেজের ভাড়া দেন যে ব্যক্তি, যার সাথে আমাদের আগেই কথা হয়েছে। এখনো চলমান ২০ থেকে ২৫টি গাড়ি নিয়মিত রাখা হয়, যা পুরোপুরি অবৈধ, যার কোনো টাকাই পায় না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আপনি না? এটা তো আমি। কি বলছেন, কমে রাখা যাবে না? ২,০০০ টাকা বেশি কমে? তাহলে ভাড়া না দিলে কিভাবে বলছেন? এটা হয়তো আপনি তাহলে সেই দিনে আসছিলেন। আচ্ছা, আপনি হয়তো জিজ্ঞাসিলেন যে আমি 2টা গাড়ি রাখবো, গাড়ি রাখেন ২,০০০ টাকা কি ভাড়া দেওয়া লাগবে। আঞ্চলিক অফিস থেকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাকেও টেনে আনেন সচিব, কিন্তু মাত্র ১ মাস হলো এখানে যোগ দিয়েছেন বলে মসলিউদ্দিন কোনো কথা বলতেই রাজি নন। মাসের ১১ তারিখে আমি এখানে জয়েন করছি। আমি আপনাদেরকে কিছু বলতে পারবো না, আপনারা যদি যা বলার যা জানান, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে,
ওনাদের সাথে কথা বলবো। সিটি কর্পোরেশনের একজন ওয়ার্ড সচিব বিগত বছর ধরে এমন অবৈধ কাজ করে আসছেন যার কোনো কানাকড়ি পাননি সিটি কর্পোরেশন। একই সাথে বছরের পর বছর রাজস্ব হারাচ্ছে সরকার। এসব বিষয় জানতে উপস্থিত হই নগর ভবনে। সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক বিভাগের কর্মকর্তা মোবাশ্বের হাসানের কাছে জানতে চাইলে বিষয়টি পুরোপুরি অবৈধ বলে দাবি করেন। সেই সাথে আঞ্চলিক 2 অফিসে দায়িত্বে থাকা কর্মকর্তাদের উপর দায় চাপিয়ে দেন তিনি। আমাদের কোনো এখতিয়ারও নেই, আমরা শুধুমাত্র অনুষ্ঠানগুলো পরিচালনা করছি। অনুষ্ঠানের অংশটুকু আমাদের, রান্নাঘর সহ ওই ভবনের যাবতীয় যা কিছু আছে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ যদি বলতে চাই তাহলে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এটা তত্ত্বাবধান করছেন। আঞ্চলিক 2 অফিসের দায়িত্বে থাকা কর্মকর্তার সাথে মুঠোফোনে কথা বলি আমরা। তিনিও গাড়ি গ্যারেজ ভাড়া দেওয়ার বিষয়টি অবৈধ বলে দাবি করেন। এটা আমি খোঁজ খবর নিয়েছি। এটা আমাদের কোনোভাবেই লিজ আউট নাই, টেন্ডারও নাই এবং কারো কোনো এরকম পার্কিং রাখার কোনো সুযোগও নাই। রান্নাঘরের জায়গাতে রাখার কথা নাই এবং এটা আমাদের কোনো পারমিশনও নাই, আমরা কাউকে অ্যালাউ করি নাই। তারপরেও যদি এটা আমাদের জায়গা হয়ে থাকে এবং সেখানে যদি থাকে সেটা আমি আমার অফিসার যাচ্ছে আজকে ও সরজমিন দেখিয়েছে আমাকে। এ যেন একজনের দায় অন্যজনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলতে থাকে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জায়গা ও গ্যারেজ ভাড়ার পুরো টাকাই যাচ্ছে ওয়ার্ড সচিবের পকেটে। দেখার জন্য কেউ নেই। সিটি কর্পোরেশনের নানা অনিয়ম ও দুর্নীতির খবর দেখেছেন, কিন্তু গাড়ি পার্কিং এর জায়গা অন্য কারো কাছে ভাড়া দেওয়ার খবর হয়তো এটাই প্রথম। প্রশ্ন থেকে যায়, এসব অসাধু কর্মকর্তাদের হাত থেকে আদৌ কি রেহাই পাবে নগর ভবন? ইলিয়াস আহমেদ, কালবেলা।